হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ এমডি এনায়েতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটি শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তাই না, নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকটি হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। আসলে আমরা যে গতানুগতিক পদ্ধতি অবলম্বন করে থাকি, সেই গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে আমি একটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের একটি শর্টকাট পদ্ধতি শেখাবো। আসলে এটার মাধ্যমে খুব সহজে আপনারা 2 নম্বর নিশ্চিত করতে পারবেন। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, একজন পরীক্ষার্থী বুঝে 2 নম্বরটা কত গুরুত্বপূর্ণ। 2 নম্বরের জন্য অনেক শিক্ষার্থী ফেল করে ফেলে এবং 2 নম্বরের জন্য অনেক শিক্ষার্থীর প্লাস মিস হয়ে যায়। তাই এই 2 নম্বরকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা আজকে খুব সহজে 2 নম্বর শতভাগ নিশ্চিত করব। তো ভিউয়ার্স, আজকে কথা না বাড়িয়ে আমরা মূল টপিক্সে প্রবেশ করি। আমাদের টপিক্সটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করে থাকি সেটি হচ্ছে যে প্রারম্ভিক সম্পদগুলো থেকে প্রারম্ভিক দায়গুলো বিয়োগ করে থাকি। আমি চেষ্টা করব এই নিয়ম পদ্ধতির বাইরে একটি আইকনিক পদ্ধতি এবং সৃজনশীল একটি পদ্ধতির মাধ্যমে, শর্টকাট পদ্ধতির মাধ্যমে যেন শিক্ষার্থীরা নিশ্চিন্তভাবে কোনো রূপ সন্দেহ ছাড়া প্রারম্ভিক মূলধন বের করতে পারে, তার জন্য আমি একটি শর্টকাট পদ্ধতি বের করেছি। তো ভিউয়ার্স, এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করার জন্য আমাদের দুটি বিষয় লাগবে, একটি হচ্ছে ডেবিট, একটি হচ্ছে ক্রেডিট, যেটা আমরা হিসাব বিজ্ঞানের স্টুডেন্টদের খুবই পরিচিত দুটি শব্দ। এখন আমি জাস্ট এই দুটি বিষয় সম্পর্কে বললেও, ডেবিট কোনগুলো, ক্রেডিট কোনগুলো মনে রাখবেন। সকল সম্পদ এবং সকল ব্যয় মানে খরচগুলো ডেবিট, এবং সকল আয় এবং সকল দায়গুলো ক্রেডিট। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, সকল সম্পদ এবং সকল খরচগুলো ডেবিট, সকল আয় এবং সকল দায়গুলো ক্রেডিট। যাক, আমি একটি অনেক তথ্য সম্বলিত একটি এন্ট্রি লিখেছি, আমি আপনাদের সামনে এটি উপস্থাপন করছি। জনাব জিহাব 2010 সালের 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা, পণ্যদ্রব্য 10,000 টাকা এবং 80,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। ঠিক আছে, তার মানে নগদ টাকা নিয়ে ব্যবসা করে, নগদ টাকা আমার কাছে, নগদান হিসাব সম্পদ, নগদান হিসাব সম্পদ হলে আমরা বললাম কি সম্পদ ডেবিট, তার মানে নগদান হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব 20,000 টাকা, আসবাবপত্র সম্পদ ডেবিট। যন্ত্রপাতি 30,000 টাকা, যন্ত্রপাতিও সম্পদ ডেবিট। পণ্যদ্রব্য 10,000 টাকা। মনে রাখবেন, হিসাব বিজ্ঞানে পণ্যদ্রব্য বলতে কোনো হিসাব নেই। পণ্যদ্রব্যকে আমরা কী হিসাব ধরি? ক্রয় হিসাব। তার মানে ক্রয় হিসাব খরচ, তার মানে সেটাও কি ডেবিট। এবং 80,000 টাকা ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ সবসময় দায়, মনে রাখবেন। কারো থেকে কোনো ঋণ নিলে এই টাকাটা যতক্ষণ পর্যন্ত আপনি পরিশোধ করতে পারবেন না, সেটা আপনার ঘাড়ের উপর মরার ঘাড় মতো বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত পরিশোধ করতে না পারবেন, এটা আপনার জন্য কি দায়। তার মানে সকল দায় আমাদের জন্য কি ক্রেডিট। তার মানে আমি কি বললাম? সকল সম্পদ, সকল খরচ ডেবিট, সকল আয় এবং সকল দায় ক্রেডিট। এখানে আরেকটা দায় থাকতে পারে, যেমন হচ্ছে পাওনাদার বা পদেয় হিসাব, ওটা থাকলে এটাও কি ক্রেডিট। আমি এবার আমার শর্টকাট পদ্ধতিটা বলি, সেটি হচ্ছে যে আমাদের এখানে শুধুমাত্র মনে রাখতে হবে সকল ডেবিট হিসাবগুলোই আমরা এখানে এন্ট্রিতে অন্তর্ভুক্ত করব। মনে রাখবেন, সকল ডেবিট হিসাবগুলো লিখে যোগ করে দিলে যে টাকাটা পাবো সেটা আমার প্রারম্ভিক মূলধন। আমি আবার বলছি, এখানে আমার ক্রেডিট দিকের হিসাবগুলো আনার কোনো দরকার নেই, কোনো আমার ওই বিষয়ে ভাবারও দরকার নেই। শুধুমাত্র শর্টকাট পদ্ধতিটা হচ্ছে যে আমার ডেবিট দিকের হিসাবগুলো লিখে যোগ করে দেবেন। মনে রাখবেন, এটা আরও একটা শর্টকাট বলি, এখানে শুধুমাত্র 1 তারিখেতে শুধুমাত্র ক্রেডিট ব্যাংক ঋণটা থাকে, আদারওয়াইজ না থাকলে, যদি না থাকে ব্যাংক ঋণ, আপনার কোনো দরকার নেই, সব ডেবিটগুলো যোগ করে দেবেন। বাকি সবগুলো সচরাচর ডেবিটের এন্ট্রি থাকে, তার মানে ডেবিট সবগুলো যোগ করে দেবেন। শুধুমাত্র এখানে পাওনাদার এবং ব্যাংক ঋণ থাকলে এই দুইটা জিনিস হচ্ছে ক্রেডিট দিকের হিসাব, এগুলো ছাড়া বাকি সবগুলো লিখে যোগ করে দেবো, আমরা প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাবো। তো গাইস, আমরা একটা ছোটোখাটো দুইয়ের জন্য একটা ঘর, সচরাচর যে ঘরটা হয় বিবরণ টাকাটা করলাম। এবার আমরা লিখে দেবো ডেবিট দিকের হিসাব। প্রথমটা হচ্ছে কি নগদ। নগদ হচ্ছে কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। তারপরটি হচ্ছে কি আসবাবপত্র 20,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা। আর পণ্যদ্রব্য নামে কোনো হিসাব নেই, তার জন্য আমরা কী হিসাব লিখি? ক্রয় হিসাব, সেটা হচ্ছে কত? 10,000 টাকা। আর কি আমার ডেবিট দিকে কোনো হিসাব আছে? ব্যাংক ঋণ ডেবিটের হিসাবটা আমার এখানে আনারও দরকার নেই, শুধুমাত্র ডেবিট দিকের হিসাবগুলো লিখে যোগ করে দেবো। 1,20,000, 30,000, 1,50,000, 1,60,000। এই 1,60,000 টাকাটা হচ্ছে আমাদের জন্য কি প্রারম্ভিক মূলধন। জাস্ট গাইস, এই সহজ পদ্ধতিটা আপনারা ফলো করবেন, আর কোনো ঝামেলা পোহাতে হবে না, এবং 100% নিশ্চিত আপনাদের 2 নম্বর নির্ধারণে কোনো ভুল হবে না। আপনারা খুব সহজে শুধুমাত্র ডেবিট দিকের হিসাবগুলো যোগ করার মাধ্যমে প্রারম্ভিক মূলধনটা খুব সহজে নির্ণয় করতে পারবেন। তো গাইস, আজ আর নয়, অন্যদিন আরও একটা শর্টকাট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।